নেত্রকোনার খালিয়াজুড়িতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় খালিয়াজুড়ি থানা চত্বরে অনুষ্ঠিত হয় এই ওপেন হাউস ডে। থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন। যদিও জায়গা জমি সংক্রান্ত বিষয়টা আপনারা সবাই জানেন, যে যদিও বিষয়টা পুলিশের না, এটা কোর্ট কাছারির অনেকটা বিষয়। তারপরে এটা নিয়ে যাতে ঝগড়া ফাসাদ না হয়, অনেকে আসে একটা অভিযোগ দিতে, তাদেরকে যতটুকু পারি আমি নিজে অনেক সময় আমার অফিসাররা যায় সেটা যে দেখি যাতে একটা ঝগড়া ফাসাদ না হয় বা মিলমিটের মধ্যে যদি থাকে যতটুকু সহযোগিতা করা যায়, হয়তো কিছুটা পারি, আপনার অনেক সময় অনেকটা পারা যায় না, বিভিন্ন মামলা মোকদ্দমা ওইগুলোর মধ্যে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়িক সহ আরও অনেকেই। কারণ বর্ষাকালে পলি পড়ার পরে অনেক এই সীমানার লাইল কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একটা বড় সমস্যা। কিন্তু এই সমস্যা নিয়ে কিন্তু সীমানা নিয়ে কিন্তু আমরা সৃষ্টি হয় বেশি এই সিজনে, এবং কিছুদিন আগে সমস্যা ছিল ফিশারি সংগত সীমানা নেওয়া, এবং কিছুদিন পরে সৃষ্টি হবে আবার ধান কাটার সমস্যা নেওয়া। আমরা কিন্তু সিজনে কিন্তু আমাদের রূপ পরিবর্তন হয়, আমাদের সমস্যাগুলো নিত্য নতুন সমস্যার সৃষ্টি হয়। এখন সব বড় সমস্যাগুলো আমাদের কাছে স্যার সবচেয়ে আমি যে জিনিস লক্ষ্য করছি, মেশিন চুরি একটা বিশাল প্রবণতা সৃষ্টি হয়েছে। এ সময় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যক্রম, জমি সংক্রান্ত সমস্যা, গরু ও শ্যালো মেশিন চুরি, বাজারে দোকানে নিরাপত্তা ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। পাম্প চুরির বিষয়টা, স্পেশালি পাম্প চুরি, গরু চুরির বিষয়টা আসলো, জমি জমা সংক্রান্ত বিষয়, মারামারি, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, বাজারের সিকিউরিটি নিয়ে কিছু ইস্যু আসছে, তারপর মাদকের বিষয়টা আসছে, ফিশারিতে চোরাই জাল এটা আসছে, তারপর হচ্ছে ওই কিশোর অপরাধের কিছু ঘটনা আসছে। মাদকের বিষয়টা হচ্ছে যে মাদক একটা সমাজের জন্য কিন্তু আসলে কি বলবো, এটা ভয়াবহ ব্যাধি। এটা পুলিশ দিয়ে কখনোই সম্ভব না যদি না আপনি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে না তোলেন। সেক্ষেত্রে আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।